অপকর্ম করলে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একেবারে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত দেশ থেকে পালাইতে হয়। এমনি ভাবে আবার লুটতরাজের রাজত্ব কায়েম করতে চায়, তাদের পরিণতি কি হবে ছাত্র জনতা 24-এর আন্দোলনে তা দেখিয়ে দিয়েছে। সুতরাং হুঁশিয়ার দিয়ে উচ্চারণ করি, কোরআনের রাজ যদি কায়েম হয় এই বাংলাদেশে, তাহলে এই বাংলাদেশে মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র। ইসলামী ছাত্র শিবির বিদেশে টাকা পাচার করে না, ইসলামী তার ছাত্র শিবির ধর্ষণ করে না, ছিনতাই করে না, খুন করে না, রাজধানী করে না। মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয়। ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুশীতল এক কালামুল্লাহর দিকে, যে কালামুল্লাহ মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে। রাম যখন আসে মাদক খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, আনডিউ প্রিভিলেজ নিতে পারে না, তখন তারা চিন্তা করে রাজনীতি করি তো টাকা খাওয়ার জন্য, খাইতেই যদি না পারি তাহলে রাজনীতি করে করবোটা কি? যারা খেতে দিচ্ছে না এখন তাদের ধরো, তাদেরকে বলো এরা জঙ্গি, এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা দেশ বিরোধী। অথচ স্বাধীনতার পরে 54 বছরের ইতিহাস সাক্ষী, এদেশে 54টি বছরে এদেশের স্বাধিকার জন্য, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজরানা পেশ করেছে, এ বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বৃন্দাচল। এই সমাজ ব্যবস্থা থেকে অন্ধকার বিদরিত করে কোরআনের আলোকে আলোকিত করে এক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে। কোরআনের বিরুদ্ধে যখনই কেউ বৃত্তাঙ্গুলি উচ্চারণ করবে, ইসলামী ছাত্র শিবির তাদেরকে জানিয়ে দিবে এ দেশে মুসলিমরা বেঁচে থাকতে কোরআনের বিপক্ষে কোনো আইন, কোনো নীতিমালা এবং কোরআনের বিপক্ষে কোনো কথা বলার সাহস কাউকে দেয়া হবে না ইনশাআল্লাহ।